বাংলাদেশ তার ভবিষ্যতের জন্য একটা নতুন নীল নকশা তৈরি করছে, আর সেটার মূল ভিত্তিটাই হল দক্ষতা। চলুন আজ আমরা দেখব কিভাবে একটা যুগান্তকারী সংস্কার দেশের লক্ষ লক্ষ মানুষের ক্যারিয়ার বদলে দিচ্ছে। এটা শুধু একটা পলিসি না, এটা আসলে একটা পুরো জাতির ঘুরে দাঁড়ানোর গল্প। আচ্ছা, একটা দেশের ভবিষ্যৎ আসলে কিভাবে তৈরি হয়? বড় বড় বিল্ডিং বা চওড়া রাস্তা দিয়ে? না, এর আসল ভিত্তিটা হলো সেই দেশের মানুষের দক্ষতা। আর ঠিক এই ভিত্তিটাকেই মজবুত করতে বাংলাদেশ একটা বিশাল পদক্ষেপ নিয়েছে। তো মূল চ্যালেঞ্জটা ঠিক কোথায় ছিল? দেখুন, বাংলাদেশের যে কারিগরি শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা টিভি বলি, সেটা সময়ের সাথে ঠিক তাল মেলাতে পারছিল না। তাই সেই পুরনো কাঠামো ভেঙে ফেলে এখন একেবারে নতুন একটা সিস্টেম তৈরি করা হচ্ছে, যা আজকের এবং ভবিষ্যতের চাকরির বাজারের জন্য মানুষকে তৈরি করবে। এই যে এত বড় পরিবর্তন, এর পেছনে কিন্তু একটা শক্তিশালী পরিকল্পনা আছে, আর সেটাই হলো জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি। এটাকে শুধু একটা সরকারি কাগজ ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা চুক্তির মতো, যেখানে সরকার, ইন্ডাস্ট্রির মালিক আর কর্মীরা সবাই মিলে দেশের জন্য একটা নতুন পথ তৈরি করছে। তাহলে একজন কর্মীর জন্য এর মানেটা কি দাঁড়ালো? নিজের ক্যারিয়ারের পথটা কি এখন আরও পরিষ্কার? উত্তরটা হলো হ্যাঁ। আর সেই উত্তরের নাম হল NVQF। এটা হলো কারিগরি যোগ্যতার একটা জাতীয় কাঠামো, যা বলতে পারেন ক্যারিয়ারের জন্য একটা গুগল ম্যাপের মতো কাজ করে। এই দেখুন, এটাই হলো সেই রোড ম্যাপটা। একেবারে নিচ থেকে, মানে প্রি ভোকেশনাল পর্যায় থেকে একজন যাত্রা শুরু করে ধাপে ধাপে ওপরে উঠতে পারে। দেখুন, সেখান থেকে সে হতে পারে লেভেল 5-এর একজন হাইলি স্কিল্ড ওয়ার্কার, এমনকি লেভেল 6-এ পৌঁছে একজন ম্যানেজারও। প্রত্যেকটা ধাপ একদম পরিষ্কারভাবে বলা আছে, মানে এখানে অনুমানের কোনো জায়গাই নেই। পার্থক্যটা একটু খেয়াল করলেই বোঝা যায়। লেভেল 1-এ একজন কর্মী হয়তো কারো সরাসরি নির্দেশনায় কাজ করে, কিন্তু সেই একই কর্মী যখন লেভেল 5-এ পৌঁছায়, তখন সে নিজেই একটা পুরো কাজের দায়িত্ব নিতে পারে। তার মানে এই কাঠামোটা শুধু কাজ শেখায় না, দায়িত্ব নিতেও শেখায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই সিস্টেমটা কাউকে পেছনে ফেলে রাখে না। ধরুন, যারা হয়তো পড়াশোনা শেষ করতে পারেনি, তাদের জন্যও এখানে প্রি ভোকেশনাল লেভেল রাখা হয়েছে। এটা আসলে সবার জন্য দক্ষতার দরজা খুলে দেওয়ার একটা অসাধারণ চেষ্টা। আচ্ছা, কাঠামো তো হলো, কিন্তু এর ভেতরে ট্রেনিংটা দেওয়া হবে কিভাবে? এখানে কিন্তু পুরনো মুখস্থ নির্ভর পদ্ধতি একদমই চলবে না। নতুন এই পদ্ধতির নাম হল যোগ্যতা ভিত্তিক প্রশিক্ষণ। এখানে মূল ফোকাসটাই হল কাজটা আসলেই করতে পারার ওপর। কিন্তু যোগ্যতা বা কম্পিটেন্সি জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু হাতে কলমে কাজ করার নয়। এটাকে একটা রেসিপির মতো ভাবতে পারেন, যেখানে 3টা জিনিস লাগে: জ্ঞান, মানে আপনি কি জানেন; দক্ষতা, মানে আপনি কি করতে পারেন; আর মনোভাব, মানে আপনি কাজটা কেমন মনোভাব নিয়ে করেন। ধরুন, একজন ওয়েল্ডারের কথা, সে হয়তো একদম নিখুঁতভাবে ঝালাই করতে পারে, তাই না? এটা হলো তার দক্ষতা। কিন্তু কোন মেটেলের জন্য ঠিক কতটা তাপমাত্রা দরকার সেটা যদি সে না জানে, তাহলে তো তার জ্ঞানের অভাব আছে। আবার ধরুন, সে কাজ করার সময় সেফটি গগলস পরল না, মানে সে নিরাপত্তা গিয়ে উদাসীন। এটা হলো তার মনোভাবের সমস্যা। তো বুঝতেই পারছেন, সত্যিকারের যোগ্য হতে হলে এ 3টা জিনিসই, জ্ঞান, দক্ষতা আর সঠিক মনোভাব, একসাথে লাগবে। একটা খুব সাধারণ উদাহরণ দিই, ফটোকপি মেশিন চালানো। কাজটা তো শুধু একটা বোতাম টেপা নয়। কোন কাগজটা ব্যবহার করতে হবে, হঠাৎ কাগজ জ্যাম হয়ে গেলে কি করতে হবে, আর অফিসের অন্যান্যদের সাথে কাজের সমন্বয় করা, এই সবকিছু মিলেই কিন্তু একজন সত্যিকারের যোগ্য অপারেটর তৈরি হয়। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই যোগ্যতার মাপকাঠি কে ঠিক করছে? কোনো প্রফেসর বা শিক্ষক নন, বরং যারা চাকরি দেন সেই ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলোই ঠিক করছে। এর ফলে যা হচ্ছে, ট্রেনিংয়ে যা শেখানো হচ্ছে, চাকরিতে ঠিক সেটাই কাজে লাগছে, কোনো গ্যাপ থাকছে না। আর দেখুন, প্রত্যেকটা দক্ষতাকে কতটা নিখুঁতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে কোনো ধোঁয়াশা নেই। একটা কাজের জন্য ঠিক কি করতে হবে, কতটা ভালো করতে হবে, আর সেটার পরীক্ষা কিভাবে নেওয়া হবে, সব কিছু পরিষ্কারভাবে লেখা আছে। ফলে ট্রেনার এবং স্টুডেন্ট দুজনেই জানে তাদের আসল লক্ষ্যটা কি। বেশ, দক্ষতা তো অর্জন করা হলো, কিন্তু এর স্বীকৃতিটা আসবে কোত্থেকে? কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে সারা দেশে দেওয়া সার্টিফিকেটগুলোর মান একই?
এখানেই চলে আসছে কোয়ালিটি বা গুণমান নিশ্চিত করার প্রশ্নটা। এর সমাধান হল কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএস সিস্টেম। এটাকে একটা কোয়ালিটি ছাতা হিসেবে ভাবতে পারেন। এই ছাতার নিচে যে ট্রেনিং সেন্টারগুলো থাকবে তাদের সবার মান একই হতে হবে। মানে ঢাকার কোনো সেন্টারে ট্রেনিং নেওয়া আর চট্টগ্রামের কোনো সেন্টারে ট্রেনিং নেওয়া দুটোর সার্টিফিকেটের মূল্য হবে সমান। আর যে প্রতিষ্ঠানগুলো এই কঠিন মানদণ্ডে পাশ করে তাদেরকেই বলা হয় রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন বা আরটিও। সহজ কথায় এদের দেওয়া সার্টিফিকেটটাই আসল, যেটা জাতীয়ভাবে স্বীকৃত এবং যার একটা আলাদা মূল্য আছে। সুতরাং যখন একজন শিক্ষার্থী একটা আরটিও থেকে সার্টিফিকেট পায়, তখন সে এবং তার ভবিষ্যৎ চাকরিদাতা দুজনেই নিশ্চিত থাকতে পারে যে এই ট্রেনিংটা দেশের সর্বোচ্চ মান অনুযায়ী হয়েছে। এটাই হলো ভরসা আর আস্থার প্রতীক। এবার এমন একজনের কথা ভাবুন যিনি কোনো প্রতিষ্ঠানে না গিয়েও বছরের পর বছর ধরে গ্যারেজে কাজ করে গাড়ি সারানো শিখেছেন। তার তো কোনো সার্টিফিকেট নেই, তাহলে তার এই অভিজ্ঞতার কি কোনো দাম নেই? অবশ্যই আছে। এখানেই আসছে আরপিএল বা পূর্ববর্তী শিক্ষার স্বীকৃতি। এই সিস্টেমের মাধ্যমে তার বাস্তব অভিজ্ঞতাকে মূল্যায়ন করে একটা আনুষ্ঠানিক সার্টিফিকেট দেওয়া সম্ভব। এর ফলে কি হয়? ওই দক্ষ কর্মীদের আর প্রথম থেকে সবকিছু শিখতে হয় না, তাদের সময় বাঁচে, টাকাও বাঁচে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা হাতে কলমে শেখাটাকে সম্মান জানায় এবং দেশের দক্ষ জনশক্তিকে খুব দ্রুত ফর্মাল সিস্টেমে নিয়ে আসে। তাহলে আমরা এতক্ষণ একজন ব্যক্তির পথ চলার গল্প দেখলাম, কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ এই একই পথে হাঁটে, তখন সেটা আর শুধু ব্যক্তিগত থাকে না, সেটা হয়ে ওঠে একটা গোটা জাতির এগিয়ে যাওয়ার গল্প। সংক্ষেপে বলতে গেলে এটা একটা কমপ্লিট প্যাকেজ। একটা পরিষ্কার রোডম্যাপ আছে, বাস্তবমুখী ট্রেনিং পদ্ধতি আছে, কোয়ালিটির গ্যারান্টি আছে, আর অভিজ্ঞতারও স্বীকৃতি আছে। এই সব কিছু একসাথে মিলে একটা শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে, যেখানে দক্ষতা তৈরি হয় এবং তার সঠিক মূল্যায়নও হয়। শেষ পর্যন্ত এই সব নীতি আর কাঠামোর মূল উদ্দেশ্য কিন্তু একটাই, দেশের তরুণদের হাতে শুধু একটা সার্টিফিকেট তুলে দেওয়া নয়, বরং এমন বাস্তব দক্ষতা তুলে দেওয়া যা দিয়ে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের এবং এই দেশের ভবিষ্যৎ গড়তে পারবে। বাংলাদেশের এই মডেলটা কিন্তু শুধু একটা দেশের অভ্যন্তরীণ সংস্কার নয়, এটা উন্নয়নশীল বিশ্বের জন্য একটা দারুণ উদাহরণ হতে পারে। এখন প্রশ্ন হল, একটা দেশের মানব সম্পদকে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করার এই নীলনকশা থেকে বাকি বিশ্ব কী শিখতে পারে?